বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। আজ গুলশানের নিজ বাসা থেকে এই বৈঠকে অংশ নেন তারেক রহমান। পরে আধা ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি এসবি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্র মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান। এ সময় জামায়াতে আমির বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করে, তবে তার দল যুক্তরাষ্ট্র বাংলাদেশ চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে আন্তরিকভাবে কাজ করবে। এদিকে আজ অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মিস্টার ব্রুস সোয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা তুলে ধরা হয়। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ সৈয়দ আহমেদ গেসু দরাজ শাহাপীর কল্লা রাদিয়াল্লাহু এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় শফিকুল আলম বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিশিং কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি সহ পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়েছে। এখন কেবল আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা মাত্র। তিনি আরও বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। কারণ পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজ হচ্ছে গণভোট, যাতে এদেশে অপশাসন অথবা স্বৈরাচার ফিরে না আসে কিংবা শেখ হাসিনার মতো দৈত্য দানব না হয়। সেজন্য গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। শফিকুল আলম আরও বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ ভালোভাবে ভোট দিতে না পারলেও এবার মানুষ ভোট দিতে পারবে। সংস্কারের যে সমষ্টি, এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা ভোট দেন, যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে, দেশে যাতে স্বৈরাচার ফিরে না আসে, যাতে দেশে হাসিনা শাহীর মতো একটা দৈত্য দানব না হয়, যাতে আপনার অধিকার কেড়ে না হয়, আপনার ব্যাংকগুলোকে খালি করে কেউ যাতে বিদেশে 2-3 লক্ষ কোটি টাকা যাতে বিদেশে পাচার না করতে পারে। প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিরাময়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্রাইম রিপোর্টার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় আজিজুর রহমান মিন্টু ডায়াবেটিস নির্মূলে প্রাকৃতিকভাবে কিভাবে এই রোগ নির্মূল করা যায় তার ব্যাখ্যা দেন। তিনি নিজে ডায়াবেটিসের রোগ থেকে কিভাবে চিরতরে মুক্তি পেলেন তার ব্যাখ্যা দেন এবং সহজেই কিভাবে কী ধরনের খাদ্য গ্রহণ করলে এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব তা তুলে ধরেন। তিনি বলেন, ডায়াবেটিস সমস্যায় বিশ্বের অন্যান্য দেশের মানুষের মতো বাংলাদেশের মানুষ চরম সমস্যায় ভুগছেন। ডায়াবেটিস থেকে মুক্তি, মানুষের শান্তি ও কল্যাণের জন্য প্রাকৃতিক ফর্মুলা ব্যবহার করলে ডায়াবেটিস থেকে নিরাময় পাবেন বলেও জানান তিনি। সকালবেলা টাইমলি 5 মিনিট পর পর এগুলো খেতে হয়। এটা একটু মানুষের জন্য, আমরা বাংলাদেশের মানুষের জন্য বিষয়টা একটু কঠিনই, কিন্তু কি করবেন কোন, এটা তো অল্প দিনে, আপনি 1 বছর এই কাজগুলো করবেন, আপনি ডায়াবেটিস থেকে মুক্ত। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজবাড়ীর পাংশায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাংশা সরকারি জর্জ হাই স্কুল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে কর্মসূচি পালন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির
সহসভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন ও রশিদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁদ আলী খান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাবেক ভিপি হাবিবুর রহমান রাজাসহ অন্যান্যরা। বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বরিশালে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার সকাল থেকে নগরীর আগরপুর রোডের বরিশাল প্রেস ক্লাব চত্বরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন তারা। এদিকে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে মৌলভীবাজারে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন সরকারি চাকরিজীবী ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে বিজিবি 10 কুমিল্লা ব্যাটালিয়ন জানায়, শুক্রবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর সীমান্তের পাহাড়পুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বেশ কিছু বস্তা উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় বাজি জব্দ করা হয়, তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত বাজির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৬,১৬,০০০ টাকা। উদ্ধারকৃত এসব মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোটায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে আবুল খায়ের ও সালেহা আহমেদের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দেলোয়ার হোসেন নয়ন ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক নামের 2 ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। এর আগে গত 3 আগস্ট 2 পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন সাবেক ইউপি সদস্য নিহত হন।